জুলাই অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আজ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই পর্যন্ত ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। গতকাল এই মামলায় চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য উপস্থাপন করেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয় যে তার নির্দেশনায় তার অনুগত বাহিনীর সদস্যরা সারা দেশ জুড়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই ঘটনায় ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ পর্যন্ত ৪৫ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে এই মামলার স্টার উইটনেস যাকে বলা হচ্ছে সেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির নেতা এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রধান সেনানী যাকে বলা হয় নাহিদ ইসলাম, তারা ২ জন আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এখনও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। তারা উপস্থিত কখন হবেন সেটি পরে জানানো যাবে। আমরা যতদূর জানি 11:30টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে, সেই ক্ষেত্রে তখন হয়তো বা তারা আসবেন। একটু বলে রাখি যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি একজন মজলুম সম্পাদক। ফ্যাসিস্ট সরকারের পুরো ১৭ বছর আমল জুড়ে কিন্তু তিনি ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সৎ সাংবাদিকতা করে গেছেন। তিনি মামলার বিরুদ্ধে লড়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, নানাভাবে তাকে আহত করা হয়েছে এবং জুলাই আন্দোলন সম্পর্কে একটি ভালো ধারণা তার রয়েছে। তার বক্তব্যটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি নাহিদ ইসলামের কথাও বলাই বাহুল্য, তিনি এই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। কাজেই ২ জনের সাক্ষ্যই আজকে খুবই গুরুত্বপূর্ণ। তারা ট্রাইব্যুনালে যে সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্যের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কিন্তু আমরা পরবর্তী যে সংবাদ সেটিতে জানাতে পারবো। এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনালের সর্বশেষ খবর। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।